নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, অর্থাৎ রাজ্যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে ইতিমধ্যেই শেষ হয়েছে ভোট গ্রহণের কাজ। সমস্ত আসনে ভোট গ্রহণ শেষ। এবার শুরু করছি দ্বিতীয় দফার শেষে এক্সিট পোল। প্রথমেই বলি, এই এক্সিট পোলে যে সমস্ত বিষয়গুলিকে আমরা মাথায় রেখেছি এবং গণনার সময় যে সমস্ত তথ্যগত বিষয়ের উপরে আমরা ভিত্তি করে এই এক্সিট পোলটি তৈরি করেছি, তার প্রথম হলো 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2021 সালের পরে যে সমস্ত আসনে বাই ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল। তারপর 2024 সালে যে লোকসভা নির্বাচন রাজ্যে হয়েছিল, সেই লোকসভা নির্বাচনের আসনগুলিকে ধরে এবং সেগুলিকে বিধানসভা ওয়ারি আসনে যদি আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে কোন আসনের ভিত্তিতে কারা, অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি এবং লেফট তার সঙ্গে কংগ্রেস, সব মিলিয়ে কে কোন জায়গাতে কত ভোট পেয়েছে এবং কতটা এগিয়ে কতটা পিছিয়ে, এই দুটি যে নির্বাচন, সেই দুটি নির্বাচনকে আমরা ধরেছি। তার সঙ্গে আমরা যুক্ত করেছি মূলত ওপিনিয়ন পোল এবং তার সঙ্গে এই বছরের, অর্থাৎ গত দীর্ঘ সময় ধরে যে সমস্ত বিষয়ে রাজ্য রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে, তার মধ্যে একেবারে প্রথমেই মানতে হবে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ কিনা সার, তার প্রভাব গোটা রাজ্যে মূলত কোন দিকে যেতে চলেছে তার বিশ্লেষণ করা হয়েছে। এবং একই সঙ্গে যে দুর্নীতির ইস্যুতে বিরোধীরা বিভিন্ন সময় শাসক দলের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেছেন এবং নানান আন্দোলন করেছেন, সে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। এবং এই যে পুরো বিষয়টা, এর এফেক্ট বাংলার যারা আম ভোটার, আম জনতা, তাদের মনে কিভাবে প্রভাব ফেলতে পারে, এই বিশ্লেষণের মধ্যে এই পুরো বিষয়টি কিন্তু মাথায় রাখা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এই এক্সিট পোল তৈরি করা হয়েছে। আমরা শুরু করছি প্রথমে কলকাতা দিয়ে। কলকাতার মোট আসন 11। 2021 সালের বিধানসভা নির্বাচনে 11তে তৃণমূল 11টাই পেয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচন, সেখানেও তৃণমূলের একেবারেই ভালো ফল ছিল। ব্যতিক্রম ছিল মূলত জোড়াসাঁকো আসন। 2026-এ কী হবে? 11র মধ্যে 10টিতে তৃণমূল কার্যত নিশ্চিত জিততে চলেছে এবং বাকি একটি আসন, জোড়াসাঁকো আসনটিতে বিজেপির সঙ্গে মূলত কঠিন লড়াই। আমরা চলে আসছি উত্তর 24 পরগনা। 33টি আসন। 2021 তৃণমূল 26, বিজেপি 7। 2024-এর লোকসভা ভোট মূলত মিক্সড রেজাল্ট ছিল উত্তর 24 পরগনায়, মাফ করবেন। 2026-এ তৃণমূল 28 থেকে 31, অর্থাৎ 33-এর মধ্যে 31 আসন। বিজেপির যে 7টি আসন ছিল আগের বার, সেই 7টি আসনের থেকে কিন্তু বেশিরভাগটাই তাদেরকে হারাতে হতে পারে এবং শেষমেশ খুব খারাপ ফলাফল হতে পারে। তার কারণ মতুয়া ভোট, সেখানে মনে করা হচ্ছে যে মতুয়া ভোট তার বেশিরভাগটাই তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এবং শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে পরে এখানে যা দেখা যাচ্ছে তাতে 28 থেকে 31। চলে আসছি দক্ষিণ 24 পরগনা। মোট আসন 31। 2021 তৃণমূলের 31-এর মধ্যে ছিল 30টাই। 2024-এর লোকসভায় ক্লিন সুইপ। 2026-এর প্রজেকশন 30 থেকে 31। একেবারে প্রায় পুরোটাই তৃণমূলের দিকে যাচ্ছে, 30 থেকে 31। সামান্য একটি আসন যদি এদিক ওদিক হয়, এবং বিজেপি এখানে একেবারে কার্যত দ্বার রুদ্ধ করে দেওয়া হচ্ছে বলে সম্ভাবনা। হাওড়ায় আসন সংখ্যা 16 বিধানসভাতে। 2021 সালে তৃণমূল ছিল 16টি আসন। 2024-এর লোকসভাতেও কিন্তু তুল্যমূল্য লড়াই হয়েছে। 2026-এ কী হতে পারে? তৃণমূল 12 থেকে 14, অর্থাৎ হাওড়া জেলাতে। এর আগে আমি যখন ওপিনিয়ন পোল করেছি, আমি তখনও বলেছিলাম যে হাওড়া জেলাতে তৃণমূলের পক্ষে এমনিতে কিন্তু খুব একটা যে খুব দুর্দান্ত কিছু তা নয়, যদিও সংখ্যার নিরিখে অবশ্যই ভালো। 16টি আসনের মধ্যে 12 থেকে 14 সংখ্যার নিরিখে যথেষ্টই ভালো। কিন্তু যদি সাফল্যের নিরিখে বলতে হয়, তৃণমূলের অতীত সাফল্যের জেলাতে, অর্থাৎ হাওড়া জেলার কথা যদি বিবেচনা করতে হয়,
সেক্ষেত্রে বলতে হবে যে দলে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব বা ইত্যাদির কিছু সমস্যা বা সাধারণ মানুষের অনেক ক্ষেত্রে যে পরিষেবা ঘটিত সমস্যা কিছু কিছু জায়গাতে রয়েছে এবং যার ফলে মূলত অন্তর্দ্বন্দ্বের শিকার, এবং সেক্ষেত্রে লেফট ভোট কিছু জায়গায় একটা ফ্যাক্টর। এবং আরও একটি বিষয় মনে রাখতে হবে যে বিগত লোকসভা নির্বাচন এবং বিগত বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021 এবং 2024 সালের এই দুটি নির্বাচনের পরিপ্রেক্ষিতেই দেখা গেছে যে হাওড়া জেলার বেশিরভাগ আসনে একটা বড় অংশে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপি এই দুইয়ের যে ব্যবধান, হার জিতের যে ব্যবধান, সেটা তুলনায় যথেষ্ট কম। ফলে সেখানে কিন্তু খুব কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা। হুগলি জেলা আমরা চলে আসছি, এরপরে 18টি আসন হুগলি জেলাতে। 2021 সালে ছিল তৃণমূল 15, বিজেপি 3, লোকসভাতেও কিন্তু মিশ্র ফলাফল। 2026-এ তৃণমূল 14 থেকে 16, অর্থাৎ একটি আসন হারাতে পারে বা একটি আসন তৃণমূল বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে, এবং সেক্ষেত্রে বিজেপি কিন্তু একটি আসন কমে যেতে পারে। আমরা চলে আসছি পূর্ব বর্ধমান, হুগলি জেলার পাশেই। পূর্ব বর্ধমানে 16টি আসন। 2021 সালে তৃণমূল 16তে 16 এবং বিরোধী 0 ছিল। 2024-এও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত ছিল। 2026-এর ফলাফল তৃণমূল 14 থেকে 16, একই রকম কার্যত ফলাফল, সামান্য দু একটি আসন এদিক ওদিক হতে পারে। আমরা চলে আসছি নদিয়া জেলা। এখানেও কিন্তু মনে রাখতে হবে যে মতুয়াদের বিভিন্ন প্রভাব রয়েছে এখানে বিভিন্ন বিধানসভা আসনে। 2021 সালে মিশ্র ফলাফল আমরা লক্ষ্য করেছিলাম। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিল নদিয়া জেলাতে। 2021-এও কিন্তু বিজেপির এই অত্যন্ত শক্ত জেলা বলে মনে করা হয়। 2026-এর ফলাফল তৃণমূল সেই পুরনো জায়গা বেশ খানিকটা পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে, সৌজন্য মতুয়া ভোট। এবং অন্যদিকে বিজেপি বিরোধী বা তৃণমূল বিরোধী ভোটের যে অংশটা, সেটা বিজেপির দিকে না গিয়ে লেফটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগটা। 2026-এর প্রজেকশন অনুযায়ী 10 থেকে 13। উত্তরবঙ্গ অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত আসন সমস্ত কিছু মিলে কিন্তু আমরা দেখেছি। এর আগেই আমি ইতিপূর্বে জানিয়েছি যে 2021-এ বিজেপি ছিল যথেষ্ট শক্তিশালী জায়গায়। 2026-এ কিন্তু বিজেপির এখানে বেশ কয়েকটি আসন এখানে হারানোর সম্ভাবনা রয়েছে, একইভাবে জঙ্গলমহলেও তাই। এবং আমি ইতিপূর্বেই আগেও জানিয়েছি আমার এই প্রথম দফায় ভোটের সময় যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের সার্বিক ফলাফল কীরকম হতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রেও সেখানে দেখা গেছিল যে সার্বিকভাবে যদি বিবেচনা করতে হয়, অর্থাৎ প্রথম দফায় ভোটের সময় থেকে বিজেপি কিন্তু মূলত সেই জায়গা ধরে রাখতে পারছে না, এবং কিছুটা হলেও বিজেপির সেই জায়গাটা হারানোর সম্ভাবনা। আমি এরপরে চলে আসছি ফুল রাজ্য জুড়ে যে এক্সিট পোল সেইখানে, অর্থাৎ মোট 294টি আসনে সার্বিকভাবে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, এই দুটি দফা মিলিয়ে 294টি আসনে কি হতে পারে। তৃণমূলের এবারের প্রজেকশন আমরা জানি আগে কি ছিল। তৃণমূলের এবারের প্রজেকশন মূলত 205 থেকে 235, অ্যাভারেজ 220 থেকে 225। আমরা যদি আরও যদি ছোট করে আনি আমাদের এই বৃত্ত, তাহলে পরে দেখা যাচ্ছে 220 থেকে 225 তৃণমূল কংগ্রেস, বিজেপি 55 থেকে 60, আর লেফট অর্থাৎ বাম এবং কংগ্রেস তারা মিলিয়ে 10 থেকে 15, যার মধ্যে বামেদের আসন মোটামুটি 6 থেকে 10 এরকমই গিয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে কংগ্রেস মূলত মালদা এবং মুর্শিদাবাদ জেলায় 1 থেকে 5টি আসন কংগ্রেস আরও কিন্তু এখানে পেতে পারে। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দিন আরও অনেকের কাছে। আর অবশ্যই বলবো ভোট সংক্রান্ত আরও অ্যানালিসিস আমাদের আগামী দিনে আরও চলতে থাকবে। পরের পর কোন আসনে কারা জিতবেন এবং একেবারে টান লড়াইয়ের যে সমস্ত আসনগুলি, সেই সমস্ত আসনগুলি বেশিরভাগ কোন দিকে কিভাবে যেতে পারে, সেই সব নিয়েও আমরা ভিডিও করব। অবশ্যই নজর রাখতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।